ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ওঠো না, তোমাকে বলেছি যে ল্যাপটপটা রাত্রেবেলা ঘুমানোর সময় বন্ধ করে রাখবে। চলো ওঠো। তখন থেকে স্কাইপে কল আসছে। জাস্ট গেট আপ। টিং টং। এদিকে ওঠ শালা, এখনো পড়ে আছিস? তুই আছো সকালবেলা? ভালো করে দেখ তোর বাপ। আরে কতবার তোকে ফোন, ওয়াইজ ইউ ফোন অফ? হোয়াটসঅ্যাপে কল করছিলাম তো। ডেট চার্জে দিতে ভুলে গেছিলাম। বল। এই জয়, এই যে তাড়াতাড়ি এসো, ওবি স্কাইপে। হাই অর্কদা। হাই, কি খবর? ভালো। কে? হাই রমি। হাই জয়দি। কি রে, তুই তো পুরো ইয়াংকি হয়ে গেছিস। হ্যাঁ অভি। হ্যাঁ, আর তুই গৃহবধূ হয়ে তো চুলগুলো দেখ। ও বাই দ্য ওয়ে, খবর আছে। কি খবর? আরে বল না, যাওয়ার কাচ্ছিস কেন? তো ভদ্রভাবে যদি কথা না বলে আমি বলবো না কিন্তু। বলো না। কলকাতায় আসছি। কবে? এই 10 দিনের মধ্যেই আসছি। রমিতার বাবা মার বয়স হয়েছে, তাই এখন কি বাড়িটা বিক্রি করতে হবে, নাহলে দখল হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমার অফিসের চাপ একটু কম আছে, তো ও বললো চলো কলকাতা যাই। আমি বললাম হ্যাঁ, ইডিয়েট গুলোর সঙ্গে একটু দেখা হয়ে যাবে। গ্রেট, চলে আয়, ভর্তি হবে। রবি তো ওখানে 3 মাস। Wow! 3 মাস। বাহ। 3 মাসের মতো থাকবে, আর আমার তো ছাড়া হাত পা। সো আমরা আসছি। কবে লাস্ট কলকাতা গেছি বলতো? তোদের সাথে দেখা হয়েছে? এবার আসছি, ফাটিয়ে মজা হবে। মেন্টাল কেউ ডাকবি। আরে এক্ষুনি ফোন করছো, আসবে না মানে ওর বাবা আসবে। ইঙ্গলারে বুলেট আসছে। সকাল সকাল ডব আরে দিচ্ছিস। না রে, সিরিয়াসলি বলছি। তুই খালি ঠিক কর ব্যাঙ্গালোর থেকে ডেলি প্যাসেঞ্জারি করবি করবি নাকি ছুটি নিয়ে চলে আসবি? বডি ফেলা দেবো। ডেড বল ডেড। চলে আয়। ইয়েস মনে হচ্ছে। আস্তে আস্তে কি করে না এরা? শুরু হয়ে গেল। ভাই বুকে আয়। এই যে তোমার জন্য কি Attention, please. রে ইঙ্গেলারে নাকি? এই চৈতি, তোমার ছেলেকে দেখছি না কেন? ও আমার ছেলে।
ওকে হোস্টেলে দিলাম রে বছর। আসলে আমরা দুজনে এত ব্যস্ত থাকি সারাক্ষণ, কে দেখাশোনা করবে বল? হোস্টেলে থাকলেই নিশ্চিন্ত, তাই না? আরে হোস্টেল বললি কত কথা মনে পড়ে না, কত গান, কত স্মৃতি। ও তোর মনে আছে আমাদের ক্যান্টিনও ছিল? হ্যাঁ মোড়াই দিতাম। ইংগেলারে লারে লারে, ইংগেলারে লারে লারে, মনে পড়ে বারে বারে। ইয়েস, क्या बात, क्या ইংগেলারে লারে লারে, মনে পড়ে বারে বারে। তখন সবাই রাত দিন কানাকাল, এক্সাম আজ পড়াশোনা, তল্পি তল্পা বাক্স বিছানা, কোথায় কে যাব নেই কারো জানা। জীবন তবুও থমকে থাকিনি, বেপরোয়া রাত শাসন না মানা। পাখনা গজালো মেলে দি ডানা, তবু মনে আছে সেই আস্তানা। ইংগেলারে লারে লারে, মনে পড়ে বারে বারে। বিপ্লবী রাত ঘেরাও মিছিল, মুখর স্লোগানে হোস্টেলে চেনা, রাত জাগা চোখে পোস্টারে লেখা, স্বপ্ন দেখায় নেই কোনো মানা। বিপ্লবী রাত ঘেরাও মিছিল, মুখর স্লোগানে হোস্টেলে চেনা, রাত জাগা চোখে পোস্টারে লেখা, স্বপ্ন দেখায় নেই কোনো মানা। একসাথে হওয়া মুখের ভিড়ে ইউনিয়নের সেই শামিয়ানা, চারিদিকে শুধু মুখোশ মানুষ, ধান্দাবাজির রাজনীতি খানা। ইংগেলারে লারে লারে, মনে পড়ে বারে বারে। কিছু কিছু কথা জমে থাকে বুকে, ভেজা ভেজা কান্না ভিজে আজকে চোখে। অজানা কত ছবি ধাঁধাকে বাঁকে, দিন যায় রাতে যায়, খুঁজে ফিরি তাকে, খুঁজে ফিরি তাকে, খুঁজে ফিরি তাকে। কি ব্যাপার বলো তো, সবাই থমকে গেলে কেন? শুভদা, কাকে খোঁজার কথা বলছিলে? না না, সেরকম কিছু না, জাস্ট নস্টালজি। এই ছাড় তো, এই টালা ড্রিঙ্ক বানা, পাটিয়ালা পেগ, চল বানা। 1 সেকেন্ড, হোয়াটস টালা? আরে কিছু না গো, অর্ক ইজ টেলা। টালা ইজ অর্কো। হোয়াট? মেন্টাল মামা। আস্তে আস্তে, মামা মামা, টেলা মামা। মামা তোরা থাম না এবার, কি হচ্ছে এটা কি? না না, এক সেকেন্ড, এই মামার কেসটা আমাকে বোঝাতে হবে। আচ্ছা শুনবি, কোনো কেস নেই, এরা Obviously. অনেক কেস আছে। ঠিক আছে বল। শোন। আরে ফুটেজ রাখে বল তো। হোস্টেলে অর্কর প্রথম দিন, ওর মামা গেছিল ছাড়তে। দেখা দেখা কি যে খরচ না, কি নোংরা রে বড্ড। ইস, আরে ঝাঁটা পাই নাকি দেখি। যা তুই, আমি বসি। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ
কে বে? ঝাঁটা চাই। ঝাঁটা? এটা কি মুদির দোকান পেয়েছো নাকি? নতুন মুরগি। প্লিজ প্লিজ কাম ইন স্যার। স্যার প্লিজ কাম ইন। আসো বাবা, আসো আসো। কি হলো? কথাটা মনে হচ্ছে কানে গেল না? ভিতরে আয়। আসুন স্যার, আসুন। ওই থামলি কেন? নাচ নাচ। নাম কি? টেলা। কি বললাম? টেলা। টেলা। হায় হায়, আমি মাল জানি। হায় হায়। বসন্তী নাচো আচ্ছা ওই ওই পাট। কি করবো? চলো আমি মাল জানি। নাচ হায় হায়, আমি মাল জানি। হায় হায়। মারো 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 বাবা। নাচ নাচ। মাল জানি। হায় হায়, আমি মাল জানি। আমি মাল জানি। 2 and half 3 কি রে কেমন? হেভি মজা না? 5 চলি যা। ওই লাফা পল্টু কি করস? ডন মাইয়া মানুষের ফটোর উপর তো এইটা কেমন? তুমি মালটা কে কাকা? মামা। মামা লে মামা ক্ষীর খা। পল্টু তুই ক্ষীর খা, আমি চাই গিয়া। জামাই বাবু, ছেলে আপনার মানুষ হয়ে গেছে, আর চিন্তা নাই। ওই দেখ। যা বলিস ভাই, মাংসটা কিন্তু হেভি হয়েছে। তুগা আমার নাম কি রে? হ্যাঁ কি হলো জিজ্ঞাসা করছে তো বল। সৈয়দ মোজাম্মেল রহমত কামরুল হাসান ফিরদৌস আহমেদ জাহাঙ্গীর। কি বললাম? মোজা। এই এই মোজা মোজা কি বে? হ্যাঁ মায়া কি পেয়েছিস নাকি? একবার বলবো, নামটা ভালো করে মনে রাখবি। হ্যাঁ টাকা এদিকে। সৈয়দ মোজাম্মেল রহমত কামরুল হাসান ফিরদৌস আহমেদ জাহাঙ্গীর। ওই নামটা মনে রাখবি, নইলে এই সর। তপন দা 3 প্লেট পরোটা আলুর দম চা দিও। হ্যাঁ দিচ্ছি। এই হাই আমি বালজানি কেসটা কি রে? আরে ভাই, আমাকে জিজ্ঞেস করলো নিউটনের মামার বউয়ের নাম কি। এই কি বলা সম্ভব? হ্যাঁ নিউটনের মাম। তখন বলল কি, এখন থেকে যাকেই দেখবি তার সামনে গিয়ে বলবি হায় আমি বাল জানি, হায় আমি বাল জানি। কঠিন শাস্তি ভাই। ভালো বলেছিস কিন্তু। এর জন্য লাইফটা হেল হয়ে যাবে জানিস তো। কেন কি হলো? একটা নাম মনে রাখতে পারে না, একটা নাম। হ্যাঁ, একটা নামে 18খানা শব্দ। পরিবারের নাম। দারুণ খাবার, স্পেশাল পরোটা। সাবাস, কটা যে দুটো। সাবাস তমদা। এত লঙ্কা। পাগল আছি মানে। ছিঁড়তে পারছো না পরোটা? হ্যাঁ? নাম কি বে? আমার নাম কি? বল, জিজ্ঞাসা করছে তো। আরে বল না, কানে কথা যাচ্ছে না নাকি? সৈয়দ মোজাম্মেল রহমত কাম কোনটা শোনা একেবারে কাম জেগেছে বুঝি। এই ডন দিবি, ডন ডন। সৈয়দ মোজাম্মেল রহমত কামরুল হাসান ফিরদৌস আহমেদ জাহাঙ্গীর। হ্যাঁ বাহ, বাহ। ফাটাফাটি ব্যাপার। এই হাততালি 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 ভাই। এই একটু পাতলা, একটু পাতলা হ, পাতলা হ। আরে সর না, সর সর সর। খাচ্ছো বাবু? হ্যাঁ খাইয়ে দিই। খাওয়া না, খা।
খাও শোনা। গুড বয়, ভালো। পছন্দ? ওই যে খয়েরি খয়েরি। না পছন্দ? হ্যাঁ, যাও গিয়ে বলো, যাও। কি জয়ন্তীতে আজকে নাইট শো, দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे, শাহরুখ কাজল, বক্সে 2টো টিকিট, তুই আর ও। যা বল। চলো ওঠো ওঠো। আমি না, তোমার বাবা। চল চল ওঠ ওঠ। যা। দিদি বলছিলাম জয়ন্তীতে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे, শাহরুখ কাজল, আপনি আমি বক্স টিকিট সন্ধ্যেবেলা যাবেন? থাপ্পড় তাই বলে? আচ্ছা জয়দি, তোমার র্যাগিং হয়নি? হয়নি আবার? কি কি হয়েছে তুই ভাবতে পারবি না মা। ও সাউন্ডস ইন্টারেস্টিং, বলো না কি হয়েছে। না আর বলতে পারছি না, সব অনেকদিন আগের কথা। আর বাই দ্য ওয়ে, তোরা কি স্টার্টার্স খেয়ে পেটটা ভরাবি? তাহলে আমি দই ইলিশটা কেন বানালাম, কার জন্য আচ্ছা বানালাম? সব হবে, তুমি বলো না প্লিজ প্লিজ প্লিজ। বলো বলো, লজ্জা পেও না, বলো। প্লিজ প্লিজ প্লিজ। ফার্স্ট ইয়ারের প্রথম দিন। क्या बात, चल चल अपना जलवा दिखा मेरी लैला। चल शुरू हो जा। তুই বুঝতে পারছিস না? মানে বুঝি দে তো আমার অন্য। चल साली नाच साली, अबे नाच। क्या बात, नाचो नाचो साली नाचो। अबे नाच ना। ओए তুই দাঁড়িয়ে আছিস কেন, নাচ। চলো চলো খাও খাও মামনি, এ নাও। এই কে তুই? বেরিয়ে আয়। না না আমাকে ছেড়ে দাও, বেরিয়ে আয় বলছি। না 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 আমাকে ছেড়ে দাও। বেরিয়ে আয়। না 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 সরি। নতুন প্রথম দিন? আচ্ছা প্লিজ চুপ করে বস। আমাকে ছেড়ে দাও প্লিজ। রুম কোনটা? এটা দিদি। সে কি, এই পাগলির সঙ্গে আমায় থাকতে হবে? বাই দ্য ওয়ে, তোর কি ওয়ার্ড্রোবে থাকাটা বেশি পছন্দ? না মানে তা ওখানে ঢুকেছিলিস কেন? মণিদীপা সেকেন্ড ইয়ার, জয়িতা ফার্স্ট ইয়ার। যে এত ভয় পায় তার নাম জয়িতা? কে দিয়েছিল? মা। মা? মায়ের সোনা মেয়ে, সো সুইট। যাক, এতক্ষণে মেয়ের মুখে হাসি ফুটলো। আর এইভাবেই কলেজের প্রথম রাতে সেকেন্ড ইয়ারের মনিতি হয়ে গেল আমার প্রিয় দিদি। আর বাই দ্য ওয়ে,
মনিদি থাকাকালীন কিন্তু আমার পেছনে লাগার সাহস কেউ পেত না। কি রে বল? আর এভাবে ভয় ভয় 1 মাস মতো কাটলো আমাদের, रैगिंग এর 1 মাস, বাপরে বাপ। তারপর সেই মস্তির রাত। मेरे प्यारे भैया, मोटा मोटी 1 मास हो गया कॉलेज हॉस्टल में अपना अपना पेडिग्री और खानदान का माँ बहन कर दिया। अभी से हम सब कॉमरेड लोग एक है, ठीक है? इस खुशी में आज कॉलेज हॉस्टल में ग्रैंड फीस्ट और चुप है। वक्त तो जानो, अटेंशन, श्यामला चालू करो गुरु। লুটে খাবো হারামেতে, খুঁটেও খেতে চাই। বাঁশের আমি বাঁশের তুমি, পেছন তু তো ভাই। ঝটকা লাগে মটকা দে, ওই কানের গোড়ায় চাটি দেব। লে চম্পা টের পাবি তুই, দেব যখন কাঠি। চুমুকে পগার পার জমে হলো ক্ষীর, খানদানের ভরা ডুবি এমনই তাকদীর। এক চুমুকে পগার পার জমে হলো ক্ষীর, খানদানের ভরা ডুবি এমনই তাকদীর। এক চুমুকে পগার পার জমে হলো ক্ষীর, খানদানের ভরা ডুবি এমনই তাকদীর। দেখলে হবে, দেখলে হবে শুধু, দেখলে হবে খরচা আছে, পকেট হবে ফাঁকা। হাওড়া ব্রিজের লুঙ্গি পরে সিসা সাথে কাকা। দেখলে হবে খরচা আছে, পকেট হবে ফাঁকা। হাওড়া ব্রিজের লুঙ্গি পরে সিসা সাথে কাকা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, বাঁশ বনেতে চল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, বাঁশ বনেতে চল। জয় গুরু দু হাত তুলে বল বল জয় গুরু, জয় গুরু দু হাত তুলে বল। জয় জয় গুরু দু হাত তুলে বল 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 জয় গুরু। ফুরুত কেমন ধরি হায়, শিয়ালদা টু হাওড়া মামা গড় গড়িয়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কে, এত যখন চুলকানি তোর দেখ চুলকে দে। আমার ফুরুত কেমন ধরি হায়, শিয়ালদা টু হাওড়া মামা গড় গড়িয়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কে, এত যখন চুলকানি তোর দেখ চুলকে দে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, বাঁশ বনেতে চল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, বাঁশ বনেতে চল। জয় গুরু এনজয় গুরু 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 বল বল। জয় গুরু এনজয় গুরু 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 বল বল বল। জয় গুরু দু হাত তুলে বল। লজ্জার কি? জয় গুরু দু হাত তুলে বল। জয় গুরু দু হাত তুলে বল। জয় গুরু দু হাত তুলে বল। জয় গুরু। কি দিয়েছিলে বলতো? বাহ, তারপর তারপর রুদ্রদা আমাদের, তারপর রুদ্রদা ডিনার করতে গেল, আমরাও dinner করতে। চলো, অনেক হয়ে গেছে, সবাই খাবে এবার। গৃহবধূদের মতো। প্লিজ 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 আর একটু গল্প করি। এখানে এতদিন পর একটা রিউনিয়ন হচ্ছে, একটা আড্ডা হচ্ছে। ধুর বাল, এটা রিউনিয়ন নাকি? ঘর বসে রিউনিয়ন? এই দার্জিলিং যাবি? You যাবি must কিনা be বল? crazy. যাবি? Yes. হ্যাঁ? We are. যাবো যাবো যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যি যাবো? যাবো আমরা। না 3-4 দিনের জন্য। হ্যাঁ চল না। Flight ফাইনাল। বাঙালির দুপুর আছে।
যুগ যুগ জিও ইঙ্গলারে লারে 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 লারে। আবে দার্জিলিং তো ওইদিকে কাণ্ড, কোন দিকে যাচ্ছিস? কালিম্পং। কালিম্পং? আরে তোরা জয়ের প্রেমটা সেলিব্রেট করতে। সাওয়াজ মেন্টাল, হোয়াট অ্যান আইডিয়া। অর্পিতা, তোমার আর জয়দীর প্রেম কিরে ডালা, মনে পড়ে? কিছু মাথায় ঢুকছে না। এই প্রশান্তকে বলতো আমার সাথে ক্যান্টিনে দেখা করতে। তাড়াতাড়ি। আর তোরা এবার যা, লাইব্রেরি বন্ধ হয়ে যাবে তো। হয়ে গেছে, ওটা রাখ, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি। ভালো। জয়ী, জয়িতা, কিছু বলবি? তুই কি বল? তোর হাতের লেখাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো রেখে যাচ্ছি, একটু দেখে রাখিস তো। ডিয়ার অর্ক, জানি না ঠিক কিভাবে বলবো, কিন্তু জানি আমি যেই কথাটা বলতে চাই তুইও ঠিক সেই কথাটাই বলতে চাস। আসলে লজ্জা পেয়ে আমরা দুজনে কেউই কাউকে এই কথাটা বলে উঠতে পারছি না রে। 14ই অক্টোবর শুক্রবার আমি বাড়ি যাব, 5:10 কল্যাণী লোকাল। ঠিক বিকেল 4টে কল্যাণী স্টেশনের টিকিট কাউন্টারের পাশে আমি তোর জন্য ওয়েট করব। আসবি তো? জয়িতা। কেস খেয়েছে। শিওর খাবার নিয়ে চলেছে। ডিপ্রেশন ফুড। মুখটা দেখ, মুখটা দেখ। গুরু, কটা ট্রেন গুনলি? 10-12টা তো হবে। বাহ, ভালো ভালো। আরে ওকে মেরে কি হবে? প্রেম করতে গেলে দম চাই, বুঝলি? জিজ্ঞেস কর, সবাইকে জিজ্ঞেস কর। আমার কথা শোন, আমার কথাটা শোন। আমরা কালিম্পং এক্সকারশনে যাচ্ছি। ওখানে যদি তুই প্রপোজ করতে পারিস তাহলে বুঝবো তুই মটকা বাচ্চা। হ্যাঁ, আমরা আছি তো, শোন না। পাশে থাকবো? পেছনে, সামনে, উপরে। এক্সপ্রেস ট্রেন ছিল নাকি? শিওর। হ্যাঁ।
পাহাড়ি আসুর মেঘে ঢাকা বাহারি রোদ্দুর আঁকা বাঁকা পাহাড়ি আসুর মেঘে ঢাকা বাহারি রোদ্দুর আঁকা বাঁকা সাদা মাটা মন জলের মতন তাই ঝর্ণার মতো গান হয়ে যাই চল মিঠে কুয়াশায় ভিজবে যদি দু চোখ ভাষায় তিস্তা নদী মিঠে কুয়াশায় ভিজবে যদি দু চোখ ভাষায় তিস্তা নদী খাদের কিনার স্বপ্ন হাজার যেন নদীর মতন জীবন ছলাৎ ছল সবুজ যত দূরে চোখ বাতাসে অবুজ আলোর ঝলক পিঠে নিয়ে ভোর পাহাড়ে শহর যেন পায়ে পায়ে রোজ দিগন্তকে ছুঁয়ে খবর পাঠাই বাতাসিয়া বৃষ্টি নামা বাঁশুরিয়া এক ফালি ঘুম ভেজা মরশুম আমার মন কেমনের বন্ধু হবি তুই কি ভাবছি বলতো আরে ঠিক করে চশমাটা পড়তে হবে তো যা 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 তাকিয়ে আছে তোর দিকে অনেকবার তাকিয়েছে যা আর যাবি তো মার খেয়েছি যদি না না আরে যাবি তো কোথায় যাব? চল না, তোর সঙ্গে কথা আছে। আমার কোনো চল না ওঠ। আরে এই সবাই দেখছে, ছাড় না। ওরে বাবা কি আরে I love you. আরে সত্যি মন থেকে বলছি, বিশ্বাস কর, বিশ্বাস কর। আরে জয়ী কোথায় যাচ্ছিস? জয়ী যাস না, পড়ে যাবি। আরে জয়ী দাঁড়া, দাঁড়া, শোন কথা করবি না। চাল, I love you a lot. চলো সবাই। God, beautiful. এই নিজের জন্য একটা সিঙ্গেল বেড করিস। বস বস। আর নিচের রুমটা আছে না? চাবি 3টে।
তালা কোমর সামলে বয়স হচ্ছে। এই তুই সারাক্ষণ ফোনে কি গেম খেলিস বলতো? তুই ওকে বলতে পারিস না কিছু? আর বলো না তুমি। দেখো না দাঁড়া না, এই শোটা দেখ না, পাহাড়ে এসে আবার মোবাইল নিয়ে দেখ। আরে বাবা, আমি চিনি তো জায়গাটা নাকি। ওই কর, চাটাও খেতে দিলি না সকালবেলা। চাচা করে মাথা খারাপ করে দিও, তোর জন্য 3খানা শর্ট মিস করেছি আমি। এমএনএল সামনে একটা চায়ের দোকান দেখলে দাঁড়াস তো। এটালা বিয়ার খাবি? না না। কি হলো? साहब हमारे गांव में एक आदमी बीमार है, उनको हॉस्पिटल ले जाना है, थोड़ा मदद कीजिए ना। किसको? हमारे साहब को सर, सुबह से गाड़ी देख रहे हो, एक भी गाड़ी नहीं मिला है सर, प्लीज हेल्प कीजिए ना सर, प्लीज 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 सर। की बोलिस? चल, किस तरफ जाना है भैया? ये नीचे सामने। यहाँ पे? हाँ जी, आप चलिए। आइए सर, हम आ रहे हैं। चलिए चल 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 चलिए। गाड़ी घुमाओ भैया। इधर 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 सर जी, इधर। हाँ इधर इधर। आइए सर, इधर आइए। इस तरफ आइए सर, आइए। जल्दी आइए सर, जल्दी। ताड़ाताड़ी आए। সাবধানে সাবধানে। দেখে আ জায়গা। सर इधर। ओए কি হলো? রুদ্রদা, তাই তো। শো তোল, কুইক কুইক। কি বলো না? এদিকে। এই তো। কিরে কি বললো বল? অনেকদিনের অনিয়ম আর গুরুতর আঘাত, নার্ভের কি একটা সিনড্রোম, মানে সব মিলিয়ে প্রচন্ড সিরিয়াস। ডাক্তার বললেন যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় শিফট করি, ওখানেই ট্রিটমেন্টটা করা উচিত। আদারওয়াইজ দ্য সিচুয়েশন কুড বি। আরে কি করবো তাহলে এখন? শালা এতদিন ধরে এখানে যারা খবর দিল না আমাদেরকে, আমাদের নারী নক্ষত্র সব তো জানে লোকটা। আচ্ছা এখন আবার শেষে মার খেয়ে এখানে পালিয়ে এলো। আরে বাবা, এখন সব নিয়ে কথা বলে কি লাভ? দেখ, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আমি বলছি হোটেলে চল, ঠান্ডা মাথায় কথা বলি গিয়ে। রাইট রাইট, এখানে থাকুক এখন। ওকে সামনে। ঠিক আছে চল আমরা বেরোই এবার। साहब आप लोगों के साथ कुछ बात करना था। लगभग 20 साल हो गए साहब इधर आए हुए। हम गांव वालों के लिए वो देवता है, हम प्यार से उन्हें मास्टर जी बुलाते हैं। बहुत कुछ किया उन्होंने हमारे लिए, बहुत सारे अच्छे काम किए हैं। साहब ने हमको जीना सिखाया है, अब हमको गरीबी से डर नहीं लगता। हम सब गांव वाले मिलके उनके लिए दुआ मांग रहे हैं, उनको बसा लीजिए साहब। भैया बहुत रात हो गया, थैंक यू। हम लोग আমরা চেষ্টা করব নিজেদের মতো। থ্যাংক ইউ। নমস্তে। नमस्ते। শালা রুদ্র থেকে আমরা কি ভেবেছিলাম? হ্যাঁ শুনলি 20 বছর ধরে নিঃশব্দে চুপচাপ কাজ করে গেছে, বড় বড় কাজ করে গেছে। আর শালা আমরা অভি, শালা মাইন্ডটাই করাপ্ট হয়ে গেছে আমাদের। এতগুলো স্বপ্ন একা হাতে বাস্তব করে দেখিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখলো না কেন বলতো? আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আ, 'রুদ্রতা' মানে উনি কে? 'রুদ্রতা' মানে উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না। 'রুদ্রতা' মানে উনি কে? 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 'রুদ্রতা' মানে উনি কে?
ওনার সাথে তোমাদের কি সম্পর্ক? জয়দীপ, তুমি অন্তত বলো প্লিজ। অভি, সেই ইউনিভার্সিটির কথা, ওই দেড় মাস কেটে গেছে। আমরা জানতামই না যে একজোড়া চোখ আমাদেরকে নজর রাখছে। আরে না না, ওটা ফ্রন্ট ফুটে খেলার বলই নয়, ব্যাক ফুটে গিয়ে টাক হুশ। এটা ব্যাক ফুট? হ্যাঁ, এটা কে রে? চলবে না বুঝলি, সচিন চলবে না। লাড়াকে দেখেছিস কি হুক মারি? হ্যাঁ, কে দে? তোর বাপ বে। খাওয়া দাওয়া হয়েছে লাড়া শোনা? হ্যাঁ, তাহলে ইসি করে শুয়ে পড়ো, যাও যাও যাও। বাবু বাবু এদিকে 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 চলো চলো চলো, হিসি করে শুয়ে পড়িয়ে দিয়ে চলো 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 বাবু চলো। তোরা তিনজন 15-20 মিনিট বাদে আমার ঘরে আয়। রুদ্রদা না? কেন রে? আবার এক করবে। রুদ্রদা, ও এসছিস? বস। হ্যাঁ আয়। এটা নেব? নাম কি তোদের? অর্কপ্রভ রায়। শুভায়ু বোস। অভিক চৌধুরী। আমি রুদ্র চ্যাটার্জি। তোমায় কে না চেনে দাদা? তাই নাকি? হ্যাঁ। হবে কি তোদের? আমি গান গাই। আমি ওই বাজাই একটু আধটু। বাহ, গোপী গাইন বাঘা পাইন। আর তুই কি হাততালি? না না, আমি একটু কবিতা লিখি, গান লিখি। ভালো লাগে? তাই নাকি? বাহ। শক্তি চট্টোপাধ্যায় পড়িস? হ্যাঁ, একটু দেখবো। ও সরি সরি। ঠিক আছে। তুমি লেখো? তোদের মতো একটু আধটু। সুর দিতে পারিস? সুর? চল গান বানাবো আজ রাতেই। রাত হোক, অসুবিধা নেই। কি অসুবিধা নেই তো? না না। মানুষ এখনো মানুষের পাশে। চল। হ্যাঁ, এটা ভালো। শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মেশে। এটা তো? হ্যাঁ। মানুষ এখনো মানুষের পাশে, যায়নি তো আজও ভেসে। একটু নিচে ধর, ভালো লাগছে। মানুষ এখনো মানুষের পাশে, যায়নি তো আজও ভেসে। শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে, যায়নি তো আজও ভেসে। শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মেশে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। সেলিব্রেট করি। রাজেন দাকে চিনিস? দাঁড়া 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 দাঁড়া। রাজেন দা, রাজেন দা, ট্রিপল এক্স ফাইট।
আরে একটা আবার কটা? ওঠো। একটা জন্য সালা এত রাতে নিয়ে নে। তোর বল, তোমার নিজেই তো মাল, দাও না। কিস্তি না শুনলে উঠতে এই টাকা দে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। শালা এটা নকল না রে বাবা। টিকছে দেখ। আসলি তো দে মালটা। এনে এই যা যা। আওয়াজ ভাই পয়েন্ট পেয়ে গেছি। বসবি হবে। লাড়ে লাড়ে। চল চল চল। দৌড়া 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 দৌড়া। Cheers. Cheers. Yes. ভালো হয়েছে, গানটা ভালো হয়েছে। ব্যান্ড খুলবি? কোয়াড্রা। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়া আগুন ধ্বংস করো তারে। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়া আগুন ধ্বংস করো তারে। আপোষ তুমি করো না, এখন সময় বলছে এসো, ব্যারিকেড হোক পথে প্রান্তরে, মানুষকে ভালোবেসো। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। তুমি বিদ্রোহ ঝড় জলে তোলপাড়, তোমার জন্য পৃথিবীর পথে মুঠো ছুঁড়ে সোচ্চার। তুমি সনাতন, তুমি বিদ্রোহ ঝড় জলে তোলপাড়, তোমার জন্য পৃথিবীর পথে মুঠো ছুঁড়ে সোচ্চার। বিক্ষোভে আছো, বিশ্বাসে বাঁচো, প্রতিরোধে বাঁধো সুর। পায়ে পায়ে চলো সূর্যের দেশে, গায়ে মেঘের দূর। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। মেহনতি মানুষের লড়াই, শ্রেণী সংগ্রাম, এসব নিয়ে ভেবেছিস কখনো? কখনো ফিল করেছিস? আমি একটু জানি, বইয়ে পড়েছি। না না না, লজ্জা ব্যাপার কিচ্ছু হয়নি শুভবাবু, স্বাভাবিক ব্যাপার। আমরা সবাই আমাদের নিজেদের জীবন, নিজেদের ক্যারিয়ার, এদের স্বার্থ নিয়ে এত বেশি ব্যস্ত, গরিব মানুষের কথা ভাবার সময় কোথায়? কিন্তু আমাদের সমাজ তো এইভাবেই চলে এসেছে। আমরা কত কত বদলাতে পারবো? ঠিক, কথাটা একদম ঠিক। কি জানিস, মানুষের সভ্যতার ইতিহাসে সমাজ ব্যবস্থার নামে মানুষকে আরো 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 বেশি অসহায় করে দেওয়ার যে অদ্ভুত প্রসেস চলছে না, সেটা যে কতটা সভ্য আর কতটা অসভ্য কে জানে। উন্নয়নের নামে গরিব মানুষকে একেবারে শেষ করে দেওয়ার খেলা খেলছে একদল লোক। ক্ষমতালোভী স্বার্থান্বেষী মানুষ কিছু তাদের মুখ পাল্টায়, মুখোশ পাল্টায়, চরিত্র পাল্টায় না। কখনো রাজতন্ত্র,
কখনো ধর্ম, আর এখন বুর্জোয়া ক্যাপিটালিজম। মানুষকে নিঃস্ব করে দেওয়ার এক অনন্ত নির্মম খেলা। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তোরা ইউনিয়নের মেম্বার হয়ে যা, বুঝলি? দরকার তোদের মতো ছেলে পেলে এখন পার্টির খুব দরকার। বাজে ফালতু বেনো জলে ভরে গেছে পুরো পার্টি। তোরা পারবি আদর্শকে সামনে রেখে লড়াই করতে। তার মানে তোমরা ইউনিয়ন করতে? মানে আমাদের নেতা ছিল? এই না হাসছে। ও নেতা? হ্যাঁ, বিশাল বড় নেতা ছিল। কিরে বল? আরে ওকে নিয়ে তো সবকিছু, যত ঝামেলা সব ওর জন্য। মানে মিথ্যা কথা বলছি না। আচ্ছা, আর তোমরা? আমি ছিলাম একটু ল্যাড টাইপ। এখন আছি একদম ওদের দুজনের ওপর যা বলতো হ্যাঁ বলতাম, ব্যাস। কোনো ওপিনিয়ন নেই নিজের, নেভার। আমার কোনো কালেই বড় বড় বুলি মাথায় ঢুকতো না। বেসিক্যালি লাইফটা এনজয় করতাম, সেই জন্য মেন্টাল। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তবে হ্যাঁ, মনিদি কিন্তু পুরো অন্যরকম ছিল। এত বড় একজন নেতার মেয়ে, কিন্তু আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না। একদিন মনিদি নিজের বাড়ি নিয়ে গেল। তোমার বাড়ি এত কাছে, তাও তুমি হোস্টেলে থাকো কেন? বাড়িতে বড্ড একা লাগে। চল আয়। মানুষ চক্রবর্তী, আমার একটা বক্তব্য ছিল যে আমরা ইউনিভার্সিটির তরফে একটা... এই এলি থাকবি তো? জয়িতা আমার রুমমেট। তোরা যা, পরে কথা বলবো। ওকে চলো চলো চলো। এইদিকে? হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ না, ওই বলছিলাম যে ওই আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে... আচ্ছা মনিদি, তুমি বলনি তো যে এমএলএ মানস চক্রবর্তী তোমার বাবা? হ্যাঁ, ভীষণ রাশভারী মনে হয়। ওটাই বাবার পার্সোনালিটি। আর তোমার মা? নেই, ক্লাস 7 অ্যানুয়াল এক্সামের আগে আমাদের ছেড়ে চলে গেছে। ও সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, নিচে রুদ্রদাকে দেখলাম মনে হলো। হ্যাঁ, প্রায় আসে বাবার কাছে, বাবার প্রিয় ছাত্রনেতা। রুদ্রদার কিন্তু একটা ব্যাপার আছে, মানে দারুণ পার্সোনালিটি, তাই না? কি সুন্দর কথা বলে, সত্যি ভাই জিএস হো তো ऐसा। কি করে বুঝলি? বুঝলাম, কিন্তু রুদ্রদার ব্যাপারে কথা বললে তোমার মুখটা এরকম লাল হয়ে যায় কেন? এই বড্ড পেকে গেছিস। শোনো, আমি তোমাদের ব্যাপারে কিন্তু সব জানি। চুপ। তোমাকে চাই। এই ছোট্ট কথাটা যখনই মাথায় ঘুরপাক খায়, ঠিক যেন বদ্ধ ঘরে আটকে পড়া একটা ছোট্ট চড়াইয়ের মতো আমি ছটফট করতে থাকি। আকাশ পাতাল ভাবতে থাকা, তোমায় নিয়ে ব্যস্ত থাকা, মনকে নিয়ে সময়ের সঙ্গে পাল্লা দিই। তুমি জানতেও পারো না, আমি সইতে পারি না। বাহ, তোমার মুখে রোমান্টিক কবিতা তুমি লিখেছ? জানো, আজকাল আমার খুব ভয় করে রুদ্র। কিসের ভয়? জানি না, শুধু মনে হয় তোমাকে বোধহয় আর আমার পাওয়া হবে না। মা চলে গেছে, তুমিও যদি... তুমি জানো না আমার কাছে তুমি কি? তোমায় ছাড়া বাঁচবো কি করে? জানি না, ঠিক বুঝতে পারি না। তোমার রাজনীতি, তোমার আদর্শ, এইসবের মধ্যে আমি ঠিক কোথায়? জীবন এত সহজ নয় রুদ্র। জানি মনি, জটিল কঠিন লড়াই জীবন। কিন্তু মনি, এই লড়াইটা তো আমরা একসঙ্গেই লড়ছি, তাই না? এই লড়াইটা লড়ার শক্তিটাও তো আমি তোমার কাছ থেকেই পাই। আমি সব লড়াইতে তোমার পাশে থাকতে চাই রুদ্র, কিন্তু এই সব কিছুর মধ্যে, এই মানুষের ভিড়ে
আমার মনে হয় আমি রুদ্রকে হারাচ্ছি। তুমি বুঝবে না। বুঝবো, চেষ্টা তো করবো। ভয় পেও না মনি। এই অন্য সব কিছু যেগুলোর কথা তুমি বললে সেগুলো যেমন আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনই তুমি ছাড়াও কিন্তু আমি অসম্পূর্ণ। ছেড়ে যাবো কোথায় তোমায়? হাউ রোম্যান্টিক। তারপর একদিকে মনিদি আর একদিকে ছাত্র রাজনীতি, তারপর আবার সামনে ইলেকশন। কিন্তু কি জানো, আমাদের ছাত্ররা এত মন দিয়ে রাজনীতি করত, কিন্তু ওদের বেসিক ডিমান্ডগুলোর প্রতি কেউ কোনোদিন নজর দিত না। বলাই দাস বলে একজন ছিল। বলাই না বলাই, বলাই 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 দাস আমাদের জেনারেটর ভাড়া দিত হস্টেলে, কিন্তু জেনারেটর কোনোদিন চলতো, কোনোদিন চলেনি। কিন্তু ব্যাড লাক বলাই। তাতে কিছু অসুবিধা হতো না, কারণ পার্টির সঙ্গে তার আবার একটুখানি কিন্তু সেটা আমাদের পোষায়নি। যেন পরীক্ষার আগে আমরা ডিনের সামনে বৃক্ষ হয়ে বসলাম। শালা গোপাল কাকে বলে? ঠিক সেই সময় বলাই দাস ওখানে আসে, আর ছেলেদের কে দেখে, সালা ধরে একদম মানে একদম বুম বাম সব মনে আছে ভাই। প্রকৃতিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। নিরীহ নাগরিকের উপর অত্যাচার চলছে না, চলবে না, চলছে না, চলবে না। নিরীহ নাগরিকের উপর অত্যাচার চলছে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আস্তে আস্তে আস্তে। কি হয়েছে? কি ব্যাপার? রুদ্র, গেটটা খোলো, আমাদের মিছিলকে ভেতরে আসতে দাও। এসবের কি দরকার উজ্জ্বলদা? এটা ছাত্রদের নিজস্ব দাবি দেওয়ার লড়াই, ইন ক্যাম্পাস ব্যাপার। বাইরের লোকের ইন্টারভেনশন কোনো দরকার নেই। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, ছাত্র রাজনীতি বৃহৎ রাজনীতির অঙ্গ। আর তাছাড়া এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে, ওদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমাদের। কিন্তু আজ যারা নিরীহ নাগরিকের গায়ে হাত তুলেছে তাদেরকে আড়াল করার চেষ্টা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কে নিরীহ কে শয়তান খুব সবাই ভালোভাবে জানে সেটা উজ্জ্বলদা। আর আগুন নিয়ে খেলতে গেলে হাত কিন্তু পুড়বেই। ওইসব বাজে বাজে কথা ছাড়ো রুদ্র। ছাত্র ইউনিয়নটা কিন্তু আমরা চালাই। হ্যাঁ, আমরা চালাই। ছাত্রদের অধিকার রক্ষার লড়াই আমরা লড়বো ভেতর থেকে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিন আমাদের এনকোয়ারি কমিশনের ব্যাপারটা মেনে নিয়েছেন। হ্যাঁ ঠিক আছে। ফলে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি সেটা হলো যে কোয়ালিটি অফ ফুড, মানে যেটা প্রবলেম ছিল সেটা উনি নজর দেবেন সে বিষয়টার উপর। শুধু তাই নয়, আরেকটা বিষয়ের উপর উনি আশ্বস্ত করেছেন, এই যে পাওয়ার কার্ড সংক্রান্ত এই পরীক্ষার সময় যে হ্যাজার্ডসগুলো ওগুলো উনি আলাদা করে দেখবেন। ঠিক আছে। আচ্ছা 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 হয়েছে। মনিদীপা, কি ব্যাপার? কি বলবে? তুমি, তোমার কি মনে হচ্ছে সেটা আমাকে বলো। এই যে কলেজে আমাদের ছাত্র ইউনিয়নের নামে, মানে ছাত্র ইউনিয়নে যে ডেমোক্রেসি থাকার কথা, সেখানে একটা ডিক্টেটরশিপ চলছে না? মানে সমস্ত ডিসিশন ওরা নিচ্ছে, কাউকে পরোয়া করছে না। ইনফ্যাক্ট মানুষদের ইম্পর্টেন্স কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তোমার হয়তো লাগবে না, নেভার মাইন্ড। তুমি তো খুব কাছের লোক বলে হয়তো। আমার পার্সোনাল ব্যাপারগুলো আমাকেই ভাবতে দাও। ব্যাপারটা কি সত্যি খুব পার্সোনাল থাকছে? জাস্ট মানে জিজ্ঞাসা করছি। পার্সোনাল, পলিটিক্যাল, এই সমস্ত কিছু ঘেটে একটা ভীষণ কমপ্লিকেটেড হচ্ছে না? থ্যাংক ইউ। আমি ভালোর জন্যই। মনি, আমরা যাই ওদিকে, কথা আছে। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। শোন আমার কথা, এই প্যাম্পলেটগুলো এই এক দিস্তা প্রিন্টে দে, আর বলে দিবি যাতে ওরা যেন টাইমে ডেলিভারি। এক্সকিউজ মি, বলছি আজকে দুপুরের জনসভায় আমাদেরই লোক নিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তো কি হলো? অজয়দা,
সামনে পরীক্ষা সরি লাগবে, ঠিক আছে? এবং ইলেকশনও আছে আমাদের। আর তাছাড়া তোমার মনে হয় না বাইরের জনসভার চেয়ে আমাদের ক্যাম্পাস ক্যাম্পেনিংটা বেশি জরুরি? ক্যাম্পাস ক্যাম্পেনিং এর কথা বলছিস? তার মানে যা ডিসিশন নেওয়ার আজকাল তুই নিচ্ছিস। না না, এক মিনিট অজয়, অভি তো কথাটা ঠিকই বলছে, ভুল তো কিছু বলছে না। ব্যাস কেমন হয় ভাই? হ্যাঁ, সে তো সবসময় ঠিক কথাই বলে। তো আরেকটা জিনিস আমার মনে হয়, মানে তুমি তো আছো। অজয়, আমি থাকা বা না থাকাটা কথা নয়, যেটা ঠিক সেটা তো ঠিক। তাহলে এটাকে ইয়ে করো, মানুষদাকে কথাগুলো তাহলে তোমরাই বলো, তুমি বিশেষ করে। চা চা ব্যক্তি স্বাতন্ত্র্য তো আমাদের দলে কখনো প্রাধান্য পায়নি। হ্যাঁ, সেই কারণেই আমরা এই এমার্জেন্সি মানে জরুরি মিটিং ডাকতে বাধ্য হয়েছি। মানে আপনাকে বিশেষ কিছু বলার আছে। আসলে মানুষদা, আপনি জানেন যে ইউনিভার্সিটি ইলেকশনের জিএস ক্যান্ডিডেট কিন্তু আমরা এখনো ফাইনাল করিনি। সে তো আলোচনা করে ঠিক করা হবে। হঠাৎ প্রশ্ন কেন? কিন্তু স্যার, মানে আলোচনা করবার জায়গাটাই তো আর নেই, আর কোনো প্রয়োজনই নেই। অভিক চৌধুরী তো। কে ঠিক করেছে? রুদ্র স্যার। রুদ্র একটু বেশি জোরে দৌড়াচ্ছে মানুষদা। আদর্শবাদী ইমোশনাল পলিটিক্স ইউনিভার্সিটিতেই চলে। আমাদের কিন্তু বৃহত্তর রাজনীতি নিয়ে ভাবতে হয়। এভাবে কি ইলেকশন জেতা যায়? কিছু করতে গেলেই আদর্শের খোঁজা। প্লিজ, আসলে এবছরটা সত্যি একটু অন্যরকম। অপোজিশন খুব স্ট্রং। আর মানুষদা, বিষয়টা সত্যি ভাবার আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইলেকশন ফান্ড। ফান্ডটা একটু স্ট্রং হওয়া দরকার। আর বলছিলাম যে ইউনিভার্সিটির সোশ্যাল থেকে যদি কিছু ফান্ড আমরা নিতে পারি। ওই লাখ দুয়েক। শুনেছি ওদের টোটাল বাজেট 6 লাখ মতো। রুদ্রদা মানবে না, মানে রাজি হবে? ফান্ডটা তো রুদ্র নয়, ইউনিয়নের। হ্যাঁ বুঝলাম, কিন্তু মানে রুদ্রদাকে রাজি কে করাবে? ও তো ভাউচারে সাইন করবে বলে মনে হয় না। সবকিছুর জন্য আলাদা আলাদা ওষুধ আছে দাদা। যা বলেছিস ভাই। মনে থাকে জানো? হ্যাঁ ঠিক আছে। আরে ও মামুনি, শুধু হস্টেলের ছেলেদের দেখলেই হবে? আরে আমাদের একটু দেখো। ওই লালটু পাচ্ছে বালিতে যাচ্ছে ঠিক আছিস তো? কাজে লাগেনি তো? যা করেছিস বেশ করেছিস, কিন্তু গায়ে হাতে না তুললেও পারতিস। জল এখন অনেক দূর গড়াবে। যাবে, দেখা যায়। সারাক্ষণ মাথা গরম করে, মাথা ঠান্ডা রাখ। যা, ব্যাপার এখন মানুষদা অবধি যাবে। তাড়াতাড়ি আয়। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু পার্টি কিছুতেই মেনে নেবে না। সে পার্টি যতই কাছের লোক হোক না কেন, কোন রকম ইনডিসিপ্লিন পার্টি বরদাস্ত করবে না। আর লোকাল ছেলেদের বেলায় সে ব্যাপারে পার্টি। এক মিনিট মানুষদা, আমরা একদিকে রুচিশীল সুস্থ রাজনীতির কথা বলবো, আর অন্যদিকে একদল লুম্পেন পার্টির জামা পরে যা ইচ্ছে তাই করে যাবে, এটা পার্টি মেনে নেবে? কালকের ঘটনা এটা স্পষ্ট যে পার্টির ডেকোরাম যে মেনটেন করে না, তাকে ছাত্রনেতা হিসাবে পার্টি প্রজেক্ট করে না। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে সর্বস্তরে মানুষের সমর্থন নিয়ে পার্টি আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। কোন রকম পেটি পড়চুয়া সংকীর্ণতাবাদ আমরা পার্টিতে প্রশ্রয় দেব না। এক্স্যাক্টলি, এটাই আসল কথা। অ্যাকচুয়ালি উই বিলিভ ইন ডেমোক্রেসি। ও তাই বুঝি? তাহলে 20 জন ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে আমাদের, তার মধ্যে 14 জন যে অভিকে সমর্থন করে
এটা কি ডেমোক্রেসি নয়? না না, সেটা বড় কথা না। আসল কথা হলো পার্টি লাইন। পার্টি লাইন না, এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পার্টি নেবে। কিন্তু এটা তো ছাত্রদের নির্বাচন। দ্য ডিসিশন শুড বি টেকেন বাই দ্য স্টুডেন্ট ইউনিয়ন। আমরা এমন একজন প্রার্থী চাইছি যে পার্টিকে শ্রদ্ধা করে, বিপ্লবের পথে পার্টিকে সঠিক নেতৃত্ব দিতে পারবে। বিপ্লব মানে তো আর ফাঁকা বুলি নয়। অন্যায় বিরুদ্ধে কথা বলা তো বিপ্লব, আর অভি তো তাই করেছে। রুদ্র, আমরা অভির মুখ থেকে শুনতে চাইছি ওকে দলের ছেলেদের গায়ে হাত তোলার অধিকারটা কে দিয়েছে? আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়ার অধিকারটা ওই ছেলেগুলোকে কে দিয়েছে? কেন এইভাবে কথা? সিনিয়রিটি বলে একটা বিষয় আছে, মানে এগুলো মেনটেন করতে হয়। মানে এগুলো পার্টির জোর, পার্টির জোরেই কিন্তু এত সাহস, এত পাওয়ার সবটা। না না, ছাত্রদের জন্য পার্টি চলে। আমরা যদি না থাকতো তাহলে পার্টি কি? শোনো, এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যে তোমার থেকে অনেক ভালো পার্টি বোঝে। তোমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা হাইকমান্ড নেবে। তোমরা এখন এসো। রুদ্র, একটু বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আপনারা আসুন। যা, আমি আসছি। রুদ্র, মাথাটা ঠান্ডা রাখো। সামনে তোমার ফাইনাল পরীক্ষা, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। ইলেকশন তো একটা ছোট্ট ব্যাপার। মানুষটা শেষে আপনিও। আপনার কাছেই শুনেছি আপোষহীন সংগ্রামের কথা। আজকে এসে তার এই পরিণতি। দেখো, পার্টি আমাদের আদর্শ শেখায়, আর বাস্তব শেখায় যে কোন রাজনীতি পার্টিকে বাঁচিয়ে রাখবে। আর পার্টি না বাঁচলে আদর্শের কি মূল্য? আদর্শ ছাড়া জীবনের কি মূল্য মানুষটা? জীবন চলে বাস্তবকে নিয়ে। কোন বাস্তব? যে বাস্তব ফলস ভাউচার লিখতে শেখায় সেই বাস্তব। দেখো রুদ্র, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। টাকাটা আমাদের খুব দরকার। এবার ইলেকশনটা খুব টাফ, আমাদের এটা জিততেই হবে। আমি তো বুঝতে পারছি না মানুষদা, আমরা গায়ের জোরে কেন জেতার চেষ্টা করছি? লড়াই করতে ভয় পাচ্ছি কেন? রুদ্র দেখো, পার্টি তোমার সঙ্গে আছে। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না। কিছু মনে করবেন না মানুষদা, আমি অনেক কিছু দেখছি চারপাশে। একটাই কথা বলার, যে এই সুবিধাবাদের জামা আমি গায়ে গলাতে পারবো না। তুমি আমাকে অমান্য করছো। পার্টি ফান্ডে তুমি টাকাটা দেবে না? না, পারবো না, এভাবে কখনো পারবো না। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি মানুষদা। যে আদর্শের কথা আপনার কাছ থেকে শিখেছি, সেই আদর্শগুলো আজও আমার কাছে অনেকটা বড়। এলাম। রুদ্র, মিটিং হয়ে গেছে? মানুষদা, দিস ইজ এগেন্স্ট ডিসিপ্লিন। রুদ্র যেভাবে এগোচ্ছে এটা কোনোদিনও পার্টি লাইন হতে পারে না। এক্স্যাক্টলি। রুদ্র যেভাবে ছাত্র রাজনীতি নিয়ে ভাবছে, ও বুঝতে পারছে না রাজনীতিটা ওর চেয়ে আমরা ভালো বুঝি। ইচ্ছা করলে আমরা বুঝিয়ে দিতে পারি, কিন্তু পারছি না। মানুষদা, আপনি প্লিজ ব্যাপারটা একটু দেখুন। মানে রুদ্র একটু কড়া ধাঁচের ছেলে। আমরা যদি কড়া না হই তাহলে কিন্তু ইউনিয়ন চালানোটা মুশকিল হবে। প্রবলেমটা কি এক্স্যাক্টলি? স্যার, আপনাকে মানে কিভাবে বলি আর কি, বিষয়টা হচ্ছে যে আপনার মেয়ের সাথে মানে রুদ্র সম্পর্কটা বোধহয় একটু বেশি গভীর। এবারে ইউনিভার্সিটি ইলেকশনটা আমাদের জিততেই হবে। বাবা, রুদ্র আজ কথা না বলেই চলে গেল। সব ঠিক আছে তো? শোনো, একটা কথা বলি। পার্টির কাছে দলের সিদ্ধান্ত, পার্টি লাইনই সবকিছু। সেখানে কোনো ব্যক্তি তো বড় হতে পারে না, না? মানে কি বলতে চাইছো? না থাক, তোদের ক্রেডিটের ব্যাপারে কি ভাবলি? মানে এরপরে কি করবি?
শোন, রুদ্রকে একটু বোঝা। একটা সময়ের পর পার্টির ছেলেরা অধৈর্য হয়ে পড়ে। রুদ্রের ওপর আমার পুরো ভরসা আছে বাবা। হলেই ভালো। ও বাই দ্য ওয়ে, তোদের অ্যানুয়াল ফাংশনটা যেন কবে? এই তো শুক্রবার। তুমিই তো চিফ গেস্ট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। কি দারুণ লাগছে তোমায় মনিদি। হ্যাঁ, অপূর্ব সেজেছো। কি ব্যাপার বলো তো? এত সাহায্য কেন? অভিশার? শুনবো না গান গান শুনবো না, শুনবো না গান গান শুনবো না। হে গান গে গান শুনে ভরে না তো পেট, খালি পেটে হাঁটা চলা করে মাথা খেট। গান গে গান শুনে ভরে না তো পেট, খালি পেটে হাঁটা চলা করে মাথা খেট। গান যদি খাওয়া যেত তবে বড় ভালো হতো, রেশনের লাইনে তো ভিড় যেত কমে, দোকান বাজার উঠে যেত প্রথমে। তা যখন হয় না, কিছু বদলায় না, কেন শুনবো কেন শুনবো কেন শুনবো? একে ঘ্যান ঘ্যান শুনবো না গান গান শুনবো না, শুনবো না গান গান শুনবো না। ঘে ঘ্যান ঘ্যান বিরহ প্রেমের গান, আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি, পারমুটেশন আর কম্বিনেশন, অথবা শোষকদের কালো কাল ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও এই বলে চিৎকার, এটাও তো গান। শোষকের কটা হাত কটা মাথা কটা দাঁত, এর কোনো উত্তরও দেয় না যে গান। উত্তর একটাই, নিজে খুঁজে নাও। নিজে যদি খুঁজবো নিজেদেরই বুঝবো, নিজে যদি খুঁজবো নিজেদেরই বুঝবো, প্রয়োজন নেই গান শুনবো না, গান শুনবো না শুনবো না শুনবো না গান শুনবো না গান গান শুনবো না, শুনবো না গান গান শুনবো না। চারিদিকে আতঙ্ক বম বম বম্বে, ভয় আতখানা হয় দিল্লি কা দিল্লি, লাগে না লাগে না লাগে না কোনো কমে। পশুদের সাথে মানুষের সহবাস, পশুদের সাথে মানুষের সহবাস, প্রশাসন তবু দিয়ে যায় আশ্বাস। পেনশন দিয়ে দিয়ে ছোট মেয়েটার বিয়ে, মাস্টার গেন আর মাস্টার প্লাস। ধর্ম নেমেছে পথে, রাজনীতি কি ভীষণ, ধর্ম নেমেছে পথে, রাজনীতি কি ভীষণ। মানুষ মুখোশে মোরা সবাই তো বিভীষণ, একটাই সান্ত্বনা বসে বসে দিন গোনা। না 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 গুনবো না দিন, গুনবো না গুনবো না গুনবো না দিন, গুনবো না দিন দিন গুনবো না, গুনবো না দিন দিন গুনবো না। কি ভালো লাগছে? লোকে বলে নচিকেতা 1 বছর টিকবে, কিন্তু আমি বিশ্বাস করি 40 বছর ভিখিরির মতো গান গাওয়ার থেকে 1 বছর রাজার মতো গান গাওয়া অনেক ভালো। এই শোন। হ্যাঁ দিদি। রুদ্রদা কোথায় রে? ওদিকে আছে। যা তো, বল মণিদীপাদি ডাকছে এক্ষুনি। ঠিক আছে। বদলেতে আছে প্রেম, বেকার যুবকদের সান্ত্বনা একটাই, চাকরির বদলেতে আছে প্রেম। রুচির ঠিকানাহীন আঁকা বাঁকা পথ ধরে আশাকে বাঁচিয়ে রাখা অনেক যত্ন করে, তারপরও একদিন পথ চলা সারা হলে ঝুড়ি হাত দিয়ে দেখা নেই প্রেম। অনেক অনেক দাম জীবন যে তার নাম তারই পথের। ভেতরে যা। আচ্ছা। কি ব্যাপার, ফাংশন তো জমে গেছে। তোমার সঙ্গে একটু দরকার ছিল। তো বলো। এখানে না, তোমার ঘরে।
আমার ঘরে এখন? হ্যাঁ, তোমার ঘরে। গার্লস হস্টেলে তো যাওয়া যাবে না। চলো এক্ষুনি, কথা আছে, শোনো। কি ব্যাপার? মনি, হঠাৎ করে কি ব্যাপার তোমার? তুমি আমাকে সত্যি ভালোবাসো? কথাটা মানে কি মনি? তুমি এটা বলার জন্য আমাকে এখানে টেনে আনলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রুদ্র। আই লাভ ইউ। আমার জীবনে তোমার থেকে বড় আর কেউ নেই, কিচ্ছু নেই। মনি, আমি তো আছি, তোমার সাথেই তো আছি। আমি রুদ্র চ্যাটার্জিকে আমার মতো করে পেতে চাই, কোনোভাবেই হারাতে চাই না। আমার খুব ভয় করছে রুদ্র। কিসের ভয়? আমায় কথা দাও, তুমি রাজনীতি ছেড়ে ক্যারিয়ারে মন দেবে। ছি 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 মনি, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। তুমি কি ভাবলে কি এই সমস্ত করে, এই সমস্ত প্রেমের অভিনয় করে, ভালোবাসা দিয়ে আমাকে কিনে ফেলা যাবে? হ্যাঁ, আমার কথাটা বোঝা। কি বলছো তুমি? Shut up! I hate the whole lot of you. ঘেন্না হয় তোমার ওপর, তোমার বাবার ওপর, গোটা গোষ্ঠীর ওপর। বাবা বাড়ি যেখানে তোমাকে না, যাতে আমি ওদের পথের কাঁটা না হয়ে দাঁড়াই। লজ্জা করে না তোমার? গিয়ে তোমার বাবাকে বলে দাও, পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায়, অনেককে কেনা যায়, কিন্তু সবাইকে কেনা যায় না, আর আমি সেই দলে পড়ি। যাও গিয়ে বলে দাও। নামগুলো মিললো? আরে নামগুলো এই স্ক্রিপ্ট দাও, স্ক্রিপ্ট দাও, স্ক্রিপ্ট দাও। দেখ না। ওই ভেতরটা গিয়ে দেখে আমাদের সব ঠিকঠাক আছে কি? হ্যাঁ দাদা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরাই জিতবো। আরে দাদা দেখুন দেখুন, আরে আরে প্রভাব বিস্তার করছে এইভাবে হয়? আমরা চেষ্টা করছি। আরে চেষ্টা কি করছেন? যান, আরে কথা দেখছি বলছি আমরা দাদা, আপনারা ওদিকে দেখুন না। আপনারা দেখুন, এ কি আসছে? আরে ওখানে, আরে যা বলবে তাই হবে। ঠিক আছে, ওদিকে সব ঠিক আছে, আমরা দেখছি। আপনি যান, যা ইচ্ছে তাই। আরে জিজ্ঞেস করছি কোন ডিপার্টমেন্ট? চলে 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 কোন সাইড প্রধান? দেখুন ঠিক করে দেখুন একটু রুদুলা। আরে কি কিন্তু হ্যাঁ, সব রিগিং হচ্ছে কিন্তু। কি হলো মনিদি, ভোট দিতে যাবে না? না রে, আমার কিছুই ভাল লাগছে না। তুই যা। পুরো ধাপ্পা চলছে ভিতরে।
তোরা কিছু বললি না কেন? আরে বল, আমাদের সেকেন্ড ইয়ারের ছেলেরা কি করছে ওখানে? কি করবো? ওখানে কেউ নেই। আরে যা, তুই এক কাজ কর, তুই খেয়ে যা। তুমি যাবে না? না না, আমি পরে যাবো। যা যা যা। ঠিক করে দেখিস। আর কার আছে? কে আসছে? দাঁড়া, তুই ওদের রেখে চলে এলি এখানে। তোমার লাগে তুলে নিয়েছে দাদা। বলে কে? মারুতি ভাড়া করে এসেছিল, মুখ ঢাকা ছিল কাপড়ে বাঁধা। হ্যাঁ, আমার সঙ্গে কথা আওয়াজ করবি না, খুঁড়ি উড়িয়ে দেবো। ভাই করবি না, দেখে রাখ। অভিকে উঠিয়ে নিয়ে গেছে। জানি না, আমাদের গান পয়েন্টে রেখে দরজাটা বন্ধ করে দিয়েছে। ছেড়ে নিয়ে আমি দেখছি। রুদ্র, আমরা কিন্তু কিছু করিনি। এরা আমাদের লোক নয়। আমি ছেড়ে দিয়ে আসছি। চল।
জল জ্যান্ত মানুষ জাস্ট ভ্যানিশ হয়ে গেল। সেটাই তো মিস্ট্রি। আমরা মিনিট 10 মধ্যে পৌঁছে গেছিলাম ছেলেপুলে নিয়ে, অরিন্দমদা পৌঁছে গেছিল দলবল নিয়ে, কিন্তু গিয়ে দেখলাম ফাঁকা, জাস্ট কেউ নেই। তারপর থেকে আর রুদ্রতাকে দেখা যায়নি। কোথায় গেল, কি হলো? আজ এত বছর পর একবার খবর তো দিতে পারতো, আমাদের কি ভুলে গেল? আচ্ছা, তারপর ইউনিভার্সিটিতে কি হলো? কি আর হবে, অজয় অজয় হলো জিএস। অজয়? অজয় আমাদের পার্টি থেকে রাস্টিকেট করে দিল, শৃঙ্খলা ভঙ্গের দায়। আর এই এত বড় বড় বাতেলা মেরে সেই অজয় দা আজকে বিরাট বিজনেসম্যান। আর মনিদি? চলো কলকাতা, চলো চলো। কি হলো, চলো। না রে, আমার কলকাতায় গেলে হবে না, অনেক কাজ আছে এখানে। মানে কি কাজ এখানে? আবার পার্টি? পার্টি পার্টি ইজম এগুলো কিচ্ছু না, সব তত্ত্বের কচকচি। আসল কথা হলো মানুষ, মানুষের ভালো থাকা, ওটাই আসল। ভালো থাকা? তুমি জানো সেটা কি? তাহলে মনিতিকে ওইভাবে ছেড়ে চলে গেছিলে কেন? তুই আবার এখনো এগুলো কেন? আমাকে বলতে দে। এই বিষয়টাতে আমি কোনো কথা বলতেও চাই না আর শুনতেও চাই না। শুনতে তোমাকে হবেই রুদ্রদা, একটা মানুষের জীবনের সঙ্গে তুমি এরকম করতে পারো না। আজকে অজয়দাকে বিয়ে করার পর মনিদির শুধু শরীরটা বেঁচে আছে। মনি অজয়কে বিয়ে করেছে, ভালো, গুড চয়েস। তুমি এরকম ভাবে রিঅ্যাক্ট করছো, তুমি খুব ভালো মতো জানো তুমি মনিদির সঙ্গে অন্যায় করেছো। কোনো অন্যায় করিনি, তোরা কিচ্ছু জানিস না। আমি সব জানি, মনিদি আমাকে সব বলেছিল। ফাংশনের দিন ঠিক কি কি ঘটনা ঘটেছিল আমি জানি রুদ্রদা। She was so happy. অভিসারিকার মতো সেজেছিল সেদিন। ঠিক বলেছিস, তোর রুদ্রদাকে বাঁচাতে আজ এই রূপটা আমায় ধরতেই হবে। মানে? শোনো উজ্জ্বল, সব কাজ সবাইকে দিয়ে হয় না। তুমি কাজটা খুব সাবধানে করবে যাতে কেউ টের না পায়। ঠিক আছে, এখন আমি রাখছি। তুমি কাল বাড়িতে এসো, এখানেই কথা হবে। কি বলছো মনিদি? কয়েকদিন ধরেই একটা ঝড়ের সঙ্গে লড়ছি মনে মনে। কিছু জানতাম না এসবের। জানতে না, কারণ কোনোদিনও জানতে চাওনি। আসলে কি জানো তো,
এই সমাজে মেয়েরাই তো সবসময় হারের খাতায় নাম লিখিয়েছে। কেউ কেউ মুখ বুঝে সবকিছু সারা জীবন ধরে সহ্য করেছে, আর কেউ কেউ সুইসাইড নোট। তবে মনিদি মরে যায়নি, জীবনটাকে এখনো বই নিয়ে বেড়াচ্ছে প্রতিদিন। মনিদি জানতো যে তুমি কোথাও গিয়ে মনিদিকে একদমই বুঝতে পারবে না, সো প্রবাবলি একটা শেষ চান্স হিসেবে she just became a little desperate, you know, that's all. প্লিজ জয়ী, প্লিজ। অনেকক্ষণ ধরে এই একই টপিক চলছে। রোদু, তো আমার শুধু একটা কথা বলো, তুমি এখানে কি করে? খুব জোরে একটা আঘাত লাগলো মাথায়। যখন জ্ঞান ফিরল দেখলাম একটা ঘরে শুয়ে আছি, মাথায় অসহ্য যন্ত্রণা। তোমরা বাইরে থাকো। জ্ঞান হয়েছে? আশা করি এবার তুমি বুঝতে পেরেছো যে জীবন আর মৃত্যুর মাঝখানে যে ফাইন লাইনটা আছে সেটা কোনো আদর্শ মেনে চলে না। তোমার ইউনিভার্সিটি লাইফ শেষ, এবার নিজের ক্যারিয়ারে মন দাও। ছাত্র রাজনীতি সেটা আমরা বুঝে নেব। ও বাই দ্য ওয়ে, ইলেকশনটা কিন্তু আমরা জিতেছি 19-1-এ। অজয় জিএস হয়েছে। আমি জানি তুমি ভয় পাও না, আর নিজের ভালো মন্দ নিয়েও বিশেষ ভাবো না, কিন্তু মনি আর তোমার শিষ্যরা বুঝতেই পারছো তোমার ইউনিভার্সিটিতে না ঢোকাটাই ওদের পক্ষে মঙ্গল। নিজেকে নিয়ে কোনোদিনই খুব একটা ভাবিনি, তো ইউনিভার্সিটিতে না ফিরতে পারাটা ম্যাটার করেনি খুব একটা। তোদের ছেড়ে আসাটা আর যে প্রতিবাদটা করতে চেয়েছিলাম সেটা না করতে পারাটা খুব কষ্ট দিত। যাদের, যে লোকগুলোকে বিশ্বাস করে রাজনীতিটা করতে আরম্ভ করেছিলাম, তাদের আসল চেহারাগুলো যখন চোখের সামনে স্পষ্ট হয়ে গেল, তখন নিজেকে কেমন ফোকা মনে হতে আরম্ভ করলো। আশপাশটা, চেনা মানুষগুলো, চেনা শহরটার উপর ঘেন্না ধরে গেল। আমার এক মেসোমশাই টি এস্টেটে একটা চাকরির অফার দিলেন। মে আই কাম ইন? ইয়েস। কলকাতার মিস্টার রঞ্জিত সেন। ও, আপনি কি রুদ্র চ্যাটার্জি? বসুন। ম্যানেজার সাহেব বাড়িতে আছেন? আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেবাশিস বোস। আচ্ছা, বসুন প্লিজ। গুড আফটারনুন স্যার। মিস্টার চ্যাটার্জি, সেন সাহেবের রেফারেন্স। জাস্ট অ্যারাইভড। ওকে স্যার। গুড আফটারনুন স্যার, আমার নাম রুদ্র চ্যাটার্জি। ওই মিস্টার চ্যাটার্জি, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমার বাংলো খুঁজতে অসুবিধা হয়নি তো? না। আর রাখিয়ে और एक कप चाय लीजिए। नमस्ते जी साहब। তা কেমন লাগছে? আমাদের জঙ্গল, আমাদের পাহাড় আর আমাদের কালেকশন। ওয়েলকাম টু আ হেভেন। খুব শিগগিরই এই হেভেনের আসল চেহারাটা পরিষ্কার হয়ে গেল। ফলে যা হয়, আমার ভেতরের প্রতিবাদী সত্তাটা আবার বেরিয়ে এলো।
আর স্বর্গ সুখ বেশি দিন সইল না। क्या हुआ है? क्या हुआ? क्या हुआ है? झुमरू को लात मारा साहब, उसको काम से निकाल दिया। हाँ वापस लाना पड़ेगा उसे। झुमरू कहाँ है? पड़ा होगा दारू भट्टी में। মিস্টার চ্যাটার্জি, লেবারদের ব্যাপারে বেশি নাক নাকালোই ভালো। লাই দিলেই মাথায় চড়ে বসে। কথা বলছি তো। বাবা, আপনি দেখছি লেবারদের নেতা হয়ে গেলেন। চুপ করুন তো। लेना पड़ेगा उसको। आप लोग शांत हो जाइए। आप लोग थोड़ा सा शांत हो जाइए। आपकी जो अर्जी है वो लिख के दीजिए हमको। मैं प्रॉमिस करता हूँ मैं खुद बात करूंगा बड़े साहब से, ठीक है? समझे आप? अब शांति रखिए बस अभी के लिए। हाँ अभी के लिए गुड बात करूंगा उनसे। हाँ मैं प्रॉमिस करता हूँ। What the hell is happening? वो झुमरू को लेके क्या झुमरू को लेके? कोई एजिटेशन नहीं चलेगा। जाओ काम में वापस जाओ। Otherwise I'll kick your ass. Bloody bastards. Who was that bloody swine? किसने किया ये? सर, वही तो झुमरू। आई बाप, इंसान की हड्डी। राम 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 राम। ये कहाँ से मिला आपको? कोयला से मिला। कोयले से मिला? जी। दिखाओ। How dare you? How dare you keep these things on my table? এই হাড়গুলো কার? বয়লারে কি আজকাল শুধু কয়লাই পোড়ানো হয় না অন্য কিছু? What the hell, রুদ্র? তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। পুলিশে ফোন করতে হবে দেখছি। Are you crazy? Huh? Come on, রুদ্র. We can settle this. বলো তুমি কি চাও? কিচ্ছু না, শুধু সত্যিটা জানতে চাই। Oh. I think you deserve a promotion. Don't you? থ্যাংক ইউ ফর দি অফার, কিন্তু ওই যে আগেই বললাম শুধু সত্যিটাই জানতে চাই। ওকে, ঠিক আছে। Give me 24 hours. I'll settle this. থ্যাংক ইউ স্যার। বুঝতে পারলাম যে জায়গা বদলায়, সময় বদলায়, চরিত্রগুলো বদলে যায়, যুদ্ধটা থেমে থাকে না। এটাও বুঝতে পারলাম যে যুদ্ধটা একা জেতা যায় না। তাই আমার লড়াইয়ের একটা আলাদা ক্ষেত্র বেছে নিলাম, সবকিছু থেকে অনেক দূরে, এই গ্রামটা। দেখা যাক কতদিন চলে। তুমি একদম বদলাওনি রুদ্রদা। অনেকদিন পর আবার নারীতে ইউনিভার্সিটির টান পড়েছে। আবার কিন্তু আমাদের একসঙ্গে হতে হবে। অ্যাবসলিউটলি প্লিজ, মানে আই এম সিক অ্যান্ড টায়ার্ড অফ দিস লাইফ। আবার তোমার কথাগুলো, তোমার স্বপ্নে সামিল হতে চাই রুদ্রদা, সিরিয়াসলি। কিন্তু তার আগে তোমাকে সুস্থ হতে হবে রুদ্রদা। তারপর আমরা আবার সবাই একসঙ্গে এখানে ফিরে আসবো। তাহলে একটা জমির ইউনিয়ন হয়ে যাক, কি বলিস? রুদ্রদা, এই যে জুস। বাবা, থ্যাংক ইউ। অল্প করে দিলাম। বাইরে আছি। হ্যালো মনিদি, গুড মর্নিং। ভালো।
তুই কেমন আছিস? একটা দারুণ খবর আছে। কি খবর? শুনলে একেবারে চমকে যাবে। অভিরা এসেছে ইউএসএ থেকে। বাহ। আগে পুরোটা তো শোনো। শুভও এসেছে। বলিস কি? ও কি এখন ওরকমই? বাবা একেবারে মেন্টাল, যা সব কাণ্ড ঘটাচ্ছে না তুমি ভাবতেও পারবে না। সত্যি ছেলেটাও। কি হলো, ঠিক আছো তুমি? কিছু না। তুই কি বলছিলিস? শোনো না মনিদি, বলছিলাম যে আজকে সন্ধেবেলা আমাদের বাড়িতে এসো না একটু। আমি ওখানে গিয়ে কি করব? মনিদি, আমি অনেক দিন ধরে তোমাকে বলছি, কিন্তু আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। প্লিজ অন্তত একটা সন্ধেবেলা একটু অন্যরকম ভাবে কাটাও প্লিজ। আচ্ছা যাব। তোমার কথা এত শুনেছি বাট ইউ ওয়ে প্রিটি এন্ড পার্সন। একদম সিরিয়াসলি? অ্যাবসলিউটলি। সবাই কোথায়? এসে গেছে? হ্যাঁ, শুধু শুভদা একটু পরে জয়েন করবে। চলো এসো এসো। চল। দেখো কে এসেছে। মনিদি, মনিদি প্লিজ, আমি সব বলেছি, সব বলেছি। আমাকে যেতে দে মনি। চলো প্লিজ। আমি জানি তুমি ভালো নেই। কে বলেছে আমি ভালো নেই? আর আমার ভালো খারাপ নিয়ে তোমার কি এসে যায়? তোমার কিছু এসে যায় না আমার ভালো খারাপ থাকা নিয়ে? 20 বছর পেরিয়ে গেছে রুদ্র, আমি এসব নিয়ে কিচ্ছু ভাবি না। আমি কিন্তু আজও লড়ে চলেছি মনি। পালিয়ে গিয়ে? তুমি সত্যি বিশ্বাস করো মনি আমি পালিয়ে গিয়েছিলাম? এখন সেটা বুঝে কোনো লাভ নেই, আমি চলি। ও এতক্ষণে বাড়ি চলে এসেছে। কে এতক্ষণে বাড়ি চলে এসছে? অজয়, দ্যাট বাস্টার্ড। অন্যকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করো না রুদ্র। আমি নিজেকে বড় করার চেষ্টা করছি না মনি। আমাকে যারা অ্যাটাক করেছিল সেই রাত্রে তাদের মধ্যে অজয় ছিল। মুখে গামছা বাঁধা থাকা সত্ত্বেও আমি ওকে চিনতে ভুল করিনি। অজয়? হ্যাঁ, রাজনীতি নয়, আদর্শ নয়, ওসব কিচ্ছু নয় মনি। ওর উদ্দেশ্য ছিল, ওর টার্গেট ছিলে শুধু তুমি। আর সেই অজয়কেই তুমি বিয়ে করলে। একদিন কিন্তু আমি তোমার কাছে এসেছিলাম রুদ্র। হ্যাঁ, আমি ভুল করেছিলাম বুঝতে মনি। হ্যাঁ, স্বীকার করছি। তুমিও পারোনি আমায় বোঝাতে। বোঝাতে তো এসেছিলাম, বাবার আসল রূপ জানতে পেরে সব ভুলে গিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম। কিন্তু তোমার আদর্শ তুমি ছাড়তে পারোনি। আর আজ কি? আজ কি? আমার বিশ্বাস, আমার আদর্শ আমি কোনোদিন বিসর্জন দিইনি মনি। এতগুলো বছর ধরে বুকের মধ্যে আঁকড়ে রেখে হেঁটে চলেছি এতটা পথ, এতগুলো বছর ধরে একা। তুমি কি করেছো? কি করতাম আমি? সব হারিয়ে গেছিল আমার জীবন থেকে। যদি কোনোদিন তোমার দেখা পাই, শুধু এই আশায় নিজেকে শেষ করিনি। নইলে আমার কোন স্বপ্ন বেঁচে আছে বলো? আমার কোন স্বপ্নটা বেঁচে আছে শুনি? হ্যাঁ, ভেঙে যায়নি আমার স্বপ্নগুলো? ভুল শুধু আমার একার? এতগুলো বছর ধরে একা। রুদ্র, রুদ্র, কি হয়েছে? রুদ্র, রুদ্র, জয়িতা, জয়ী, রুদ্র।
দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। হি ইজ সাফারিং ফ্রম আ ভেরি রেয়ার ডিজিজ। আমরা মেডিকেল টার্মে একে বলি ডিউরাল আর্টিওভেনাস ফিস্টুলা। মানে এতে আর্টারি আর ভেইনগুলো একসঙ্গে ব্রেনে মিশে যায়। এছাড়াও স্পাইনাল কর্ডটাও যথেষ্ট ইনজিওর্ড, অতএব অপারেশন করতেই হবে। অ্যান্ড দ্যাটস কোয়াইট আ ক্রিটিক্যাল সার্জারি, মাইন্ড ইউ। সো হোয়াট ডু ইউ সাজেস্ট? অপারেশন তো করতেই হবে, কিন্তু আসলে পোস্ট অপারেটিভ ইনফেকশনের সম্ভাবনা খুব বেশি। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কি একজন অ্যাব্রড থাকেন না? হ্যাঁ, আমি ওহাইও স্টেটস, ইউএস। ওহাইও? Oh really? Then why don't you get him admitted to Cleveland Clinic? In fact, if you can afford or it's okay for you, then that's the best place for him. Think it over and let me know. Thank you, doctor. Thank you so Thank you, much. doctor. Thank you, doctor. Thank you. কি করা যায় বলতো? নিয়ে যেতে হবে। কি বলছিস কি তুই? ঠিকই বলছি। This man has only thought about others. এত বছর ধরে উনি অন্যের সুখের জন্য লড়াই করে গেছেন, তোমাদের কথা ভেবে গেছেন। অভি, আমরা ওনার জন্য এইটুকু করতে পারবো না? Absolutely, yes. রুদ্রদাকে গুরু দক্ষিণা দেওয়ার এটাই আমার একমাত্র সুযোগ। বল। টেলা, ভিসা পেয়ে গেছি। আরে কি করেছিস রে? দাঁড়া, আধ ঘন্টা আসছি। ইঙ্গেল আরে লাড়ে লাড়ে। এই দাঁড়া, একটা ইম্পর্টেন্ট কল আসছে। হোল্ড অন। হ্যালো। Hi Ron, how are you doing? Hey Abby, how are you doing? Hey listen, I've got a bit of news. That Japan project is on. So you need to pack your bags and No, Ron. return home by the weekend, I'm afraid. Ron, I have important work here. And I'm afraid by the weekend. But I can't do this. I can't go right now. Your program is blocked. You're flying out next Tuesday morning for a month. Ron, see, Awfully sorry, can't help you, old boy. I will see you next Monday in the office. Yeah, sure. Okay, see you. Bye. চুইতি, চলো চলো চলো। কোথায়? কথা আছে। চলো 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 না, চলো চলো। কি রে, কি হলো? মনিদি, আয়। ঠিক আছো? বলছিলাম, এই অসহায় লোকটাকে দেখছো মনিদি? এই তোমার জীবনের একমাত্র ভালোবাসা, যাকে হারানোর যন্ত্রণা তোমাকে এত বছর ধরে কুড়ে কুড়ে খাচ্ছে। এতদিন ধরে তো আমরা দেখছিলাম, কিন্তু এইবার কি হবে আমরা কেউ জানি না। মানে? আমেরিকা যাওয়ার সব ঠিক হয়ে গেছে, কিন্তু অভিকে বিজনেস ট্রিপে যেতে হবে আর আমি যেতে পারবো না। তো রুদ্রদাকে আমেরিকাতে কে নিয়ে যাবে সেটাই আমরা বুঝতে পারছি না। তুমি যাও না মনিদি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। শেষ লড়াইটা না হয় তুমিই লড়ো। যদি রুদ্রদাকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারো, তাহলে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে দুজনে মিলে নতুন করে ঘর করো, নতুন স্বপ্ন দেখো। আর যদি না পারো, তাহলে অন্তত নিজেকে এইটুকু সান্ত্বনা দিতে পারবে যে জীবনের শেষ মুহূর্তে ভালোবাসার মানুষটার পাশে ছিলে। মনিদি, জয়দি একদম ঠিক বলছে গো। দেখো, এতদিন ধরে আমি শুধু তোমাদের গল্প শুনে এসেছি, কিন্তু এখানে এসে তোমাদের ভালোবাসার, তোমাদের বন্ডিং দেখলাম। আমি চাই না যে তোমরা এটা আবার হারিয়ে ফেলো। আর মনিদি, একমাত্র তুমিই পারবে সবাইকে একসাথে করতে। প্লিজ মনিদি। মনিদি, accept the challenge.
চল। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হয় সজনী উথলে নয়ন বারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হয় সজনী উথলে নয়ন বারে। যেদিকে যে দেখি ওগো সখী, যেদিকে যে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হয় সজনী উথলে নয়ন বারে। পরাণে পড়িয়াছে টান, ভরানো দিতে আসে বান। পরাণে পড়িয়াছে টান, ভরানো দিতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধোয়ার বাঁধিতে নারী। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হয় সজনী উথলে নয়ন বারে। লাগছে কি দিলে আমাকে রুদ্র বলে তো সারাক্ষণ গায়ের সাথে লেপটে থাকতে। কি দিয়েছে বলো তো আমাকে? কি দিয়েছে বলো না? হ্যাঁ, কিচ্ছুই তো বলেনি, সারাক্ষণ শুয়ে বেরিয়েছি ওর সাথে। আচ্ছা আমি কি পেলাম তাহলে সেটা বলো, আমি কি পেলাম? একটা বাচ্চাও তো দিতে পারোনি আমাকে। It's not my fault, that's your fault. No, it's not my fault. No. কেন এমন হলো গো আমার এই নব যৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমার এই নব যৌবনে। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হতাশ। হৃদয় আপনি উদাস, মরমে কিসের হতাশ। জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনে আপনা নিবারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়, হয় সজনী উথলে নয়ন বারে। হৃদয়ের কুল কুল দুকুল ভেসে যায়,
তুমি কেমন আছো এই প্রশ্ন আজ বড় নয় আমার কাছে। আমি কেমন আছি এই নিয়ে ভাবতে বসা, আকাশ পাতাল হিসেব কষা, তাও আজ অবান্তর। তুমি আমির এই ছোট্ট গণ্ডির বাইরে এই অসুস্থ পৃথিবী কেমন আছে? নিষ্পাপ শিশুর ভবিষ্যতের প্রশ্নবোধক চিহ্ন, তার গুরুত্ব বড় বেশি আজ আমার কাছে। বন্ধু, সময় নেই আর নষ্ট করার মতো। সময়ের দাম আজ পাল্লা দেয় রক্তস্রোতের সাথে। শীত ঘুম ভেঙে এবার ওঠো, চলো কিছু করি সৃষ্টি সুখের উল্লাসে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা, হাজার শপথে মেশে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়া আগুন ধ্বংস করো তারে। বাতাসে যারা মিশিয়েছে বিষ, মানুষ যারা মারে, তোমার স্লোগান ছড়া আগুন ধ্বংস করো তারে। আপোষ তুমি করো না এখন, সময় বলছে এসো। ব্যারিকেড হোক পথে প্রান্তরে, মানুষকে ভালোবেসো। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে।